ওকে। সো আজকে হলো তো তোমাদের হলো ওরিয়েন্টেশন ক্লাস। আর আমি বেসিক্যালি দেখা গেছে রোড ম্যাপের মতো কাজ করতে পছন্দ করি। সেটা হলো দেখা গেছে রোড ম্যাপটা যদি না থাকে তোমরাও কোনো ট্র্যাকে থাকতে পারবে না, আর আমিও দেখা গেছে ওইরকম দেখা গেছে তোমাদের জন্য মানে ইয়া করতে পারবো না, প্ল্যানিং করতে পারবো না যে কিভাবে আগানো যায়। এখানে প্ল্যানিং অথবা দেখা গেছে রোড ম্যাপ ছাড়া অ্যাজ এ প্রিপারেশনটা নেওয়া হলো একটু টাফ। ঠিক আছে, এই কারণে একটা সিস্টেমেটিক ওয়েতে হলো সামনে আগাইতে হবে। ওকে। সো এইটাই আজকে আমরা দেখবো যে কি করা যায়। হ্যাঁ। তো এগুলা জাস্ট ব্রিফিং করার জন্য আর কি। ঠিক আছে, ওইরকম ইয়া। ওকে। সো সিস্টেমেটিক ওয়েতে কিভাবে আগানো যায় এটাই আর কি, যে কিভাবে শুরু করব অথবা কিভাবে কি করব না করব এইসব বিষয়গুলো। ঠিক আছে। ওকে। সর্বপ্রথম হলো কি, ইম্পর্টেন্স দিবা হলো ক্লাসে, যে সিরিয়াসলি নেওয়ার জন্য। ঠিক আছে, এখন অনেকে আছে যে সিরিয়াসলি কোনো বিষয় নিতে চায় না অথবা দেখা গেছে নেয় না। ঠিক আছে, এটা যদি করো তাহলে ভাই আমি মাপও চাই, ক্ষমাও চাই, যে দেখা গেছে এদিক থেকে তুমি যে বেনিফিটটা পাইবা এটা আমি তোমার ইনশিওর করতে পারতেছি না। বাট তুমি যদি সিরিয়াসলি যদি জয়েন করো রেগুলারিটি মেনটেন করে, একটা টাইম বের করে, ঠিক আছে, ইভেন এই জায়গায় কিছু সময় দিতেছো, আর এহেন এই যে মানে তোমার অনলাইনে যে যে দিন দেখা গেছে তোমার ক্লাসটা থাকে বা লেকচারটা থাকে, যে লেকচারে যে পড়াটা দেওয়া হয় জাস্ট বাসায় দেখা গেছে 30 মিনিট বা 1 ঘন্টা তুমি জাস্ট রিভাইজ করার লিগে অথবা প্র্যাকটিস করার লিগে বাসায় যদি সময় দাও রেগুলারলি, আমি আশা করি স্পিকিং এর আজকে যে প্রবলেম আছে 30 দিন পরে তুমি নিজেই নিজের ইমপ্রুভমেন্ট দেখে দেখা গেছে ইয়া করবা, যে দেখা উম, মানে আফসোস করবা যে কেন আমি আগে শুরু করলাম না অথবা দেখা গেছে আগে এরকম প্র্যাকটিসটা কিভাবে করলাম না। ঠিক আছে। তো এ কারণে বলতেছি যে ক্লাসের বিষয়গুলো অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। দেন তোমার যে রেগুলারিটি যে অ্যাটেন্ডেন্স এর কথা বললাম, যে সর্বপ্রথম হলো এই দেখো আমি সর্বপ্রথম হলো যে বিষয়টা দেখো, আমি এটা উম, 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 দেখো এখানে হলো যে বিষয়টা সেটা হলো কনফিডেন্স। কনফিডেন্স লেভেলটা তোমার যদি বিল্ড করতে হয় অথবা দেখা গেছে কনফিডেন্স আর ফ্লুয়েন্সি দুইটা বিষয় কিন্তু প্রায় কানেক্টেড। কানেক্টেড কি কারণে বলতেছি, যে কনফিডেন্স যদি না থাকে তুমি ক্লিয়ারলি কথা বলতে পারবে না। কনফিডেন্স তুমি যদি না থাকো স্বাভাবিকভাবেই তোমার কথা জড়াই যাবো বা তুমি কথা বলতে পারবে না, কথা ইয়া করতে পারবে না, এরকম আর কি। সো কনফিডেন্স লেভেল যদি তোমার ইনক্রিজ করতে হয়, ফ্লুয়েন্সি লেভেল যদি ইনক্রিজ করতে হয়, রেগুলার অ্যাটেন্ডেন্স মাস্ট বি দরকার। ঠিক আছে, রেগুলার অ্যাটেন্ডেন্স তোমার থাকতেই হবে। রেগুলার অ্যাটেন্ড করবে অ্যাটলিস্ট ক্লাসে। হ্যাঁ। এখন এই কোন কোন দিন ক্লাস হবে ওটাও বলে দেওয়া হবে। ঠিক আছে, কোন টাইমে হবে সেটাও বলে দেওয়া হবে। আজকে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসের জন্য এই টাইমটা আমি সিলেক্ট করছি, আজকে আমি ফ্রি আছি আর কি। ওকে। এখন বিষয়টা হইতেছে জাস্ট অ্যাটেন্ড করলেই হবে না। এখানে আমাদের কিছু সিস্টেম আছে, সেটা হলো যে ফিডব্যাকের যে সিস্টেমটা, অবশ্যই ফিডব্যাকের কথা অবশ্যই মাথায় রাখবা। হ্যাঁ, সবাই ফিডব্যাকের কথা মাথায় রাখবে। ফিডব্যাকটা কিভাবে দিবা? ফিডব্যাক হলো তোমার ধরো আজকে কোনো একটা জিনিস করাইলাম, আজকে ডে 1, আজকে কোনো একটা জিনিস স্পিকিং এর শিখলা, স্পিকিং এর সাপোর্ট শিখলা, শেখার পরে আমি কিছু এইচডাব্লিউ অথবা দেখা গেছে বাসায় কিছু কাজ দিলাম। আর আমি বাসায় দেখা গেছে কলেজের মতো ওইরকম কাজ দিব না। ঠিক আছে, যেটা তোমরা পারবা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারবা ওইসব বিষয় দিমু। আর ইভেন আমি যে কাজগুলো দিমু এটা তোমরা করতে ইনফ্লুয়েন্স ফিল করবা এবং ইন্টারেস্টেড ফিল করবা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেন পরবর্তীতে সেকেন্ড লেকচারটা শুরু হবে। সেকেন্ড লেকচারের আগেই আমি 10 মিনিট ম্যাক্স 15 মিনিট সবার কাছ থেকে কিছু ফিডব্যাক নিব। ঠিক আছে, ফিডব্যাক নিব যে কে কি করছো না কি করছো, অথবা দেখা গেছে কতটুকু পড়ছো। টুকটাক দেখা গেছে একটা কোশ্চেন হলো তোমার আমি জিগামো, অথবা দেখা গেছে কোন একটা জিনিস এক্সপ্লেইন করতে বলবো হয়তো বা কোন একটা জিনিস এটা কিভাবে তুমি করতেছো এটার প্রসেস জানতে চাবো, যে তুমি কি রাইট ট্র্যাকে আছো কিনা, এই বিষয়গুলা। ওকে।
দেন হলো বাসায় প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইভেন আমি 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 চিন্তা করি যে দেখা গেছে তুমি যদি আমার কাছে জাস্ট, আমাকে তুমি চিন্তা করবে অ্যাজ এ রোড ম্যাপের মতো, অথবা দেখা গেছে আহ কি কি বলা যায় এটারে, যে আমি তোমার জাস্ট পথ দেখাইতেছি, এইভাবে এইভাবে যাও, তুমি ওইভাবে যাবে। প্র্যাকটিসিং এট হোম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। তোমার মনে রাখতে হবে অলওয়েজ, তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাস্ক হলো প্র্যাকটিস করা, বাসায় প্র্যাকটিস করা। ওকে, সরি, বাসায় প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বাসায় প্র্যাকটিস করতে হবে, সেটা হলো প্রথম থেকেই যাই, যে প্রত্যেক দিন অল্প কিছু সময় প্র্যাকটিস করো, বেশি সময় না, অল্প কিছু সময় প্র্যাকটিস করো, বাট প্র্যাকটিস করো, রেগুলার ওয়েতে প্র্যাকটিস করো। এখানে বাসায় যে প্র্যাকটিসের সিস্টেমটা হয়তো বা দেখা গেছে এখনো ওইরকম ভাবে প্র্যাকটিস করা শুরু করো নাই, অথবা দেখা গেছে কোনো সমস্যার কারণে প্র্যাকটিস করো না এখনো, বাট বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় প্র্যাকটিস না করলে আলটিমেটলি ক্লাস করে কোনো লাভ হবে না। নিজের প্র্যাকটিস না করলে, নিজে প্র্যাকটিস যদি না করো, সেক্ষেত্রে তুমি নিজের ইমপ্রুভমেন্ট দেখতে পারবে না। এখন ইমপ্রুভমেন্ট দেখতে পারবা কিভাবে, সেটা হলো তুমি যদি বাসায় প্র্যাকটিস করো আর রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড করো, এবং আমি যেভাবে টেস্ট গুলা নিব অনলাইনে, অথবা দেখা গেছে যেভাবে আমি তোমার এমফেসাইজ করব, তখন তুমি বুঝতে পারবা যে কোথায় কোথায় তোমার ঘাটতি আছে, তোমার গ্রামারে ঘাটতি আছে, তোমার ফ্লুয়েন্সিতে ঘাটতি আছে, নাকি তোমার দেখা গেছে প্রোনাউন্সিয়েশনে ঘাটতি আছে, এগুলো বুঝতে পারবে। ওকে। আর ওই যে বাসায় তো দেখা গেছে যদি ছোট ভাই বোন থাকে তাহলে তো ভালো। যদি পারো তার সাথে স্পিকিং টেস্টের মতো, অথবা দেখা গেছে অ্যাজ এ স্পিকিং পার্টনার হিসেবে তুমি কোয়েন্ট্রাক্ট করতে পারো, অথবা দেখা গেছে সে তোমার কিছু কোশ্চেন করলো। এটা হলো বাসার প্র্যাকটিসের ক্ষেত্রে যদি পসিবল হয় তাহলে করলা, আর নাইলে দেখা গেছে একা একাই আমি কিছু বিষয় বলে দিব, অথবা লুম পাঠাই দিব যে কিভাবে তুমি রিসার্চ করবো, ওইভাবে রিসার্চ করে নিজে নিজেও প্র্যাকটিস করা যায়। ওকে। ভাই একটা কথা বলবো? জি ভাইয়া, বলো। ভাই আমার একটু গ্রামারে হালকা পাতলা প্রবলেম আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি সব কোশ্চেনের অ্যান্সার দিব। আমি জাস্ট একটু এটা কমপ্লিট করি, হ্যাঁ। তারপর হলো আমি যেই ঠিক। রিকমেন্ড করব আইএলটিএস এর প্রিপারেশনের জন্য, আইএলটিএস এর প্রিপারেশন বলে বেসিক্যালি আমরা ফোকাস করব স্পিকিং এ। মানে যেহেতু স্পিকিংটা বেশিরভাগ সমস্যা, আর তোমরা তো রিডিং, রাইটিং, তারপর লিসেনিং এগুলো তো করতেছোই, ঠিক না, অন্য জায়গায়। ঠিক আছে, আমি যে বুকস গুলা, ওয়েবসাইট গুলা, অ্যাপস গুলা, এগুলা যেগুলা সাজেস্ট করব তোমারে, যে এগুলা তুমি স্পিকিং এর ইসের জন্য, বেনিফিটের জন্য, বা স্পিকিং এর ইমপ্রুভমেন্টের জন্য ব্যবহার করো, অবশ্যই এগুলা করতে হবে। ঠিক আছে, এটা আমি মানে করতে হবে বলতে আই মিন, দেখা গেছে তোমার তো আমি জোর করতেছি না, বাট আমি অ্যাজ এ দেখা গেছে তোমাকে বড় ভাই হিসেবে মানে একটা অধিকারের মধ্যে দেখাই দিছি, এটা বলতে পারো। ঠিক আছে, কারণ এগুলা দেখা গেছে সবাই বলা যায় না, বলা যায় না বলতে আই মিন সবাই অধিকার দেখায় বলতে পারি না আর কি। সো আমি রিকমেন্ড যেগুলা করব এগুলা তুমি মাস্ট বি ফলো করবা। দেখবা যে দেখা গেছে তুমি চিন্তা ভাবনা করতেছো ইংলিশে, এরকমটা হয়ে যেতে পারে যে তুমি 1 মাস বা 2 মাসের পরে, ঠিক আছে, যদি আমি যেভাবে যেভাবে বলি এইভাবে যদি তুমি আমার রোড ম্যাপ অনুযায়ী যাও, ঠিক আছে। আর যদি চিন্তা করো না ভাই, জাস্ট ক্লাস করবো, ক্লাসের পর প্রিপারেশন নেবো না, কিছু নেবো না, আমি দেখা গেছে আপনার ক্লাস দিয়ে সব কিছু করে ফেলবো, না। ক্লাসটা জাস্ট অল্প একটু সময়, ক্লাসটা জাস্ট হয়তো বা 40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা, যেটাই হোক, জুম আমাদের যে লিমিটটা দেবো ওইটা আর কি। সো এটার বাহিরে যে কাজটা করবা, এটা ডিফারেন্ট। ওকে। আর বাসায়ও করতে পারো। আর একটা বিষয় সেটা হলো ক্লাসে তো অবশ্যই ক্লাসের রেকর্ডেড থাকবে যে তোমরা কি স্পিকিং টেস্টটা দিতেছো, ওইটা শোনার ইয়া আছে, তোমাদের সুযোগ আছে যে কি তোমরা স্পিকিং টেস্টটা দিতেছো। সো ওটা তোমরা শুনতে পারবা, কোথায় কোথায় ভুল করতেছো, আমি কোথায় কোথায় নাচ করতেছি, আমি কোথায় কোথায় তোমাদের ভুল ধরতেছি, কি বলতেছে না বলতেছে, এগুলো তো রেকর্ডেড থাকবে, এগুলো দেখতে পারবা। ইভেন বাসায়ও সেম জিনিসটাই করবা। বাসায় তোমার ভিডিও ক্যামেরা অন করার দরকার নাই, জাস্ট রেকর্ডিং অ্যাপ দিয়ে কোনো একটা টেস্ট যদি দাও তুমি, দেখা গেছে পার্ট 1 এর দিলা, বা পার্ট 2 এর দিলা, বা পার্ট 3 এর দিলা, অথবা ফুল টেস্টে দিলা, তখন এটা রেকর্ড করে রেকর্ড করে আহ, নিজে নিজে শোনার চেষ্টা করবা যে কোথায় কোথায় ভুল করতেছি না করতেছি। ঠিক আছে, এটা হলো মানে সেলফ রিসার্চের ক্ষেত্রে।
সেলফ রিসার্চিং এর যে আইএলটিএস স্পিকিং এর যে পার্ট গুলো আছে এগুলো আমি পরবর্তীতে আরো জিনিস বলে দেবো। জাস্ট ফার্স্ট লেকচারে আমি জাস্ট জিনিসগুলো একবারে সিম্পলি রাখার চেষ্টা করতেছি। ওকে, এই বিষয়গুলা মাথায় রাখবা। ঠিক আছে, সো প্রথমত কি, যে প্রত্যেকদিন বাসায় অল্প সময় হলেও প্র্যাকটিস করতে হইব। তারপর স্পিকিং এর যদি কোনো পার্টনার যদি পাও, স্পিকিং টেস্ট, স্পিকিং মানে প্র্যাকটিস করার বাসায়, তাহলে অবশ্যই তার সাথে প্র্যাকটিস করবা। তারপর আমি যে রিকমেন্ডেড ইয়াগুলা দিব, বুকস, ওয়েবসাইট বা অ্যাপস বলো, যেটাই বলো, যা শুনতে বলবো বা স্পিকিং ইমপ্রুভ করার জন্য যে বিষয়গুলো বলবো, এগুলো একটু মাইনে চলার চেষ্টা করবা। আর ফোর্থ, সেটা হলো আইএলটিএস স্পিকিংটা বাসায় টেস্ট করবা, যদি পসিবল হয় রেকর্ডিং করার মাধ্যমে। ঠিক আছে, এটা অনেক বেনিফিটিক্যাল। ওকে, এখন আমরা আসলে সামনে কিভাবে যাব, অথবা দেখা গেছে আমাদের আমাদের পার্সোনালি দেখা গেছে রুট প্ল্যানটা কি, অথবা দেখা গেছে ওটাকে কি বলে, যে আমরা তো প্র্যাকটিস করব। সো কিভাবে প্র্যাকটিস করব, বা এখানে রোড ম্যাপটা মানে মেইন রোড ম্যাপটাই কি। সর্বপ্রথম চলে আসি যে আউটলাইন টাইপ অফ হোমওয়ার্ক এন্ড অ্যাসাইনমেন্ট, যেটা তোমরা এক্সপেক্ট করতে পারো, অথবা দেখা গেছে প্রিপারেশন নেওয়ার জন্য যেই বিষয়গুলাই দরকার, এগুলো অবশ্যই আমি দিব। সেটা হলো দেখা গেছে আমি বলে দিলাম যে কোন একটা টপিকের ক্ষেত্রে, যে পার্ট 1 এর আমরা প্রিপারেশন নিচ্ছি, যে পার্ট 1 এর আমি 5টা টপিক বা 7টা টপিক দিয়ে দিলাম, তুমি অনলাইনে রিসার্চ করে আইএলটিএস এর যেই কোশ্চেন গুলা আসছে বিগত বছরে, অথবা দেখা গেছে র্যান্ডম যে কোশ্চেন গুলা, এগুলো তোমরা প্র্যাকটিস করলা। দেন পরবর্তীতে আমরা নেক্সট লেকচারে এগুলোর উপরেই আবার একটা ফিডব্যাক নিব। ঠিক আছে, তুমিও তোমার কোশ্চেন জানো না যে আমি কোন কোশ্চেনটা করবো, এবং ইভেন আমি নিজেও জানি না আমি তোমার কোন কোশ্চেনটা করবো। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে তুমি এক্সাম হলে তোমার যেই টাইপের কোশ্চেনই করুক না কেন, তুমি কখনো আটকাবা না, এটা হলো এখানে মেইন পয়েন্ট। ওকে, দেন প্রথমত হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টের কথা বললাম। দেন স্ট্রাকচার বলে দিব ক্লাসের, যে কিভাবে ডিফারেন্ট স্কিল গুলো তোমার দরকার হয়, যেরকম অনেকের গ্রামারের সমস্যা থাকে, প্রোনাউন্সিয়েশনের সমস্যা থাকে। দেন অন্যান্য যে ম্যাটার্স গুলো আছে, অন্যান্য যেই দেখা গেছে ম্যাটার্স গুলা আছে, এগুলা যেগুলা লাগে, ম্যাটেরিয়ালস বলো বা টিপস বলো, ট্রিক্স বলো, এগুলা লাগে, এগুলা অবশ্যই এক্সপ্লেন করা হবে। ওকে, দেন হলো মক টেস্টের দিকে যাব আমরা। মক টেস্ট বলতে সম্পূর্ণ একটা আইএলস, সবার একটা ডেট দেওয়া থাকবে, যে সোহান তোমার এই দিনে মক টেস্ট পড়ছে, এই সময় তুমি কমপ্লিট টেস্ট দিবা। এটা হলো একবারে রিয়েল লাইফে তুমি যে টেস্টটা দিবা ওইরকম ভাবে টেস্টটা নেওয়া হবে। ঠিক আছে, আমার ইউটিউবে সম্ভবত দিয়ে একটা একটা টেস্ট আছে দেওয়া, আপলোড করা, ওইটা দেখলেও বুঝতে পারবা, সমস্যা নাই। আর এডিশনাল যে সাপোর্ট বা গাইডলাইন্স গুলা লাগে ওইগুলো তো অবশ্যই দেবো। তাইলে আমরা কিভাবে সামনে আগাচ্ছি, অথবা আমাদের রোড ম্যাপটা কি। সর্বপ্রথম হলো হোমওয়ার্কের যে আউটলাইন গুলো আছে, অথবা দেখা গেছে হোমওয়ার্কের যে অ্যাসাইনমেন্ট বলো, অ্যাসাইনমেন্ট না আসলে, সো হোমওয়ার্ক যেগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো ফার্স্ট। দেন পরবর্তী লেকচারে আমি ফিডব্যাক নেওয়ার পরে আমি স্ট্রাকচার গুলা, ক্লাস গুলা, এবং ডিফারেন্ট যে টপিক গুলা, স্কিল গুলা, যে জায়গায় তোমাদের সমস্যা হয়, ওইগুলো আমি সম্পূর্ণভাবে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। দেন মক টেস্ট নিব। ঠিক আছে, দেন মক টেস্টের পরে যে এডিশনাল গাইডলাইন্স গুলা, যে পার্ট 1 এর তোমার এই জায়গায় সমস্যা হইতেছে, পার্ট 2 এর এই জায়গায় সমস্যা হচ্ছে, এটা এইভাবে করো। অথবা দেখা গেছে গ্রামারের এই সাইডটাই তোমার খুব বেশি সমস্যা হইতেছে, এটা হলো ইন পার্সন। ইন পার্সন বলতে বোঝা গেছে ইন্ডিভিজুয়াল এক একজনের যে জায়গাটায় সমস্যা, মক টেস্ট নেওয়ার পর তাকে ওইভাবে গাইডেন্স করা হবে। ওকে, আর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন সব সময় আমি আমার ইসে রাখি, সেটা হলো যে দেখা গেছে সপ্তাহে যে কোনো একদিন, যে সপ্তাহে একদিন দেখা গেছে জাস্ট ফ্রি ফর এভরিথিং, দেখা গেছে তুমি যে কোনো বিষয় নিয়ে কোশ্চেন করতে পারো, যে কোনো বিষয় নিয়ে ইয়া করতে পারো, ইন্টারাক্ট করতে পারো। ঠিক আছে, এটা যার যার পার্সোনাল ম্যাটার, যে কেউ এই সেশনে জয়েন করুক বা না করুক। এটা দেখা গেছে শুধু পড়াশোনার ক্ষেত্রে না, অন্য অন্য কোনো যদি কোশ্চেন থাকে, তাহলে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে যদি জয়েন করে, তাহলে আমি মানে হেল্প করি আর কি, যে কোনো বিষয়। ওকে, সো এইটাই ছিল হলো দেখা গেছে আপাতত মানে ইসের শিটে দেখা গেছে এটাকে কি বলে, আজকের আউটলাইন, অথবা দেখা গেছে কিভাবে সামনে আগাবো এটা।
এখন কেউ যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, অথবা দেখা গেছে কিভাবে আসলে আ- হয়তোবা আমি একভাবে বলছি, তোমার মাথার ভিতর অন্যভাবে তুমি চিন্তা করতেছিলা প্রিপারেশন নেওয়ার জন্য, ওইটা আমার কাছে শেয়ার করতে পারো, বা দুইটা কম্বাইন করে একটা ক্লিয়ার প্ল্যান আমরা এখানে বানাইতে পারি। ঠিক আছে। এখন আমি মাইকটা অন করে সবাই একটু কথা বলতে বলবো আর কি। বলো, কার কোনো কোশ্চেন থাকলে অথবা দেখা গেছে কিভাবে আগানো যায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাইতেছে আমারে? ভাই ঠিক আছে। হ্যাঁ ভাই শোনা যাইতেছে। হুম। ভাই ক্লাস টাইম আর কি 9টায় ভালো হয়, কারণ এটা এশার নামাজের একদম পর পর হয়ে যায়। আর মানে হুম। ক্লাসের শিডিউল গুলো একটু দিয়ে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এখন মেন কথা হইতেছে কি, আমি 9টার সময় পারতেছি না। 9টার সময় পারতেছি না এই কারণে, এটা হলো আমার ছোট ভাইয়ের হলো ইয়া থাকে, মাদ্রাসা থাকে, ঠিক আছে। এখন 9টার সময় না হইয়া আমি যদি 10টার সময় দেই, 10টায় দেই, কি ওর কোনো সমস্যা আছে কিনা? না ভাই প্রবলেম নাই, না ভাই, ঠিকই আছে। 10টায় দিলেও সমস্যা নেই, মানে রাত্রে ধরুন 11টা 12টা দিলে ওটা সমস্যা নেই, কিন্তু আগে না না, অত রাত্রে দিলে পর্যন্ত একটু তো। সমস্যা। 7টা 8টার দিকে অনেক সময়। বুঝতে পারছি বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে আমি 10টার সময় চেষ্টা করব। ঠিক আছে, 10টার সময় আহ, আচ্ছা প্র্যাকটিস ভাইয়া। করানোর চেষ্টা করবো, হ্যাঁ। কোনো সমস্যা নেই। ভাই, আমার হ্যাঁ। একটু সমস্যা আছে যেগুলো আমি একটু বলি হুম হুম। ভাই। ভাই আমার হলো স্পিকিং এ অনেক সমস্যা ভাই, মানে কথা খুব মানে ওরকম ভাবে বা বলতে পারি না, এটা হলো সমস্যা মেইন। কি করতে পারি এর জন্য ভাই একটু? স্পিকিং এ ভাই সবারই সমস্যা থাকে। আমাদের কি আর সমস্যা ছিল না? মনে করছো আমাদের সমস্যা তোমাদের থেকেও না বড় ভাই ছিল? ছিল, মানে একটু মানে তাইলে কিভাবে প্র্যাকটিস করতে পারি ভাই, এগুলো একটু আইডিয়া যদি দিতেন ভাই। প্র্যাকটিস, শোনো, একসাথে যদি সবকিছু খাইতে চাও তাইলে দেখা গেছে কোনো কিছুই হইব না। না না, একদিনে না ভাই, এটা তো আর একদিনে সম্ভব না। এক্স্যাক্টলি। 2 মাস 3 মাস 6 মাস লাগুক, মানে একদিনে তো আর কোনো কিছুই সম্ভব না ভাই। আমি টাইম দিতে পারবো মানে, কিন্তু যেন আর কি একটু মানে যদি একটু আইডিয়া দিতেন যে আইডিয়া, এভাবে আগাও এই প্রসেসে। অবশ্যই এগুলা সবই পাইবা ভাইয়ের কাছ থেকে। দেখা গেছে তোমরা যতটা সাপোর্ট পাইবা, আর দেখা গেছে ট্রেডিশনাল ওয়েতে যে সাপোর্টটা পাইবা, ট্রেডিশনাল মানে তোমরা যে জায়গায় কোচিং টোচিং করো তারা অনেক কিছুই বলবো না, স্বাভাবিক। ভাই ঠিক অনেক আছে। কিছু এই বলেও কারণে না। এটাই স্বাভাবিক, তারা তাদেরও নিজস্ব, তাদেরকে আমি ব্লেম করতেছি না, তাদেরও নিজস্ব দেখা গেছে ইয়া আছে। তো প্রথম চলে আসে হলো ক্লাস টাইম, হ্যাঁ। লোরা, ক্লাস টাইম 10টায় থাক নাকি? 10টায় রাত্রে, এটা হলো বাংলাদেশ টাইম। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ভাই আপনার মানে আমাদের টাইম থেকে আপনার কত ঘন্টা আগে পিছে? 4 ঘন্টা, 4 ঘন্টা আপ ডাউন। আপনার ওই জায়গার টাইম। 4 ঘন্টা, 4 ঘন্টা মানে আমরা হলো 4 ঘন্টা পিছে, তোমরা 4 ঘন্টা আগে আর কি। আচ্ছা যাই হোক, ক্লাস টাইমটা ক্লিয়ার হলো। মানে এখন এখন কি? এখন আমাদের আমাদের এখানে বাজতেছে ধরো 5:30টার মতো, 5:30, হ্যাঁ 5:30টার মতো, মানে 5টা 27-এর মতো আর কি। হ্যাঁ 5:30, সরি, 5:30 আহ, বাজতেছে, দেশে বাজতেছে আচ্ছা। হলো ধরো এরকম। হ্যাঁ যাই হোক, ক্লাস টাইম হলো 10টার সময়। এখন আর রেগুলারিটি মেনটেন বলতে, এখন আমাদের 8:30 বাজে। রেগুলারিটি বলতে রেগুলারিটি বলতে আমি উইকে উইকে ধরো মিনিমাম 3 থেকে 4 দিন, আমি 4 দিনই রাখার চেষ্টা করি ক্লাস টাইম। ঠিক আছে। এই 4 দিন, হ্যাঁ এই এই 4 দিন অবশ্যই জয়েন করতে হইব। এখন মিশিগুরের কাছে একটা কথা বলছিলাম, কিন্তু আমি তোমাদের একটা প্র্যাকটিস বলে দেবো। এটা হলো, আমি এটারে বলি, আমি এটারে বলি হইলো
যে দেখা গেছে নিজেরে টর্চার করা বা নিজেরে ডিমোটিভেটেড করা, নিজেরে দেখা গেছে ইয়া করা, সেটা হলো তুমি একটা লেকচার মিস দিবা, তোমার বাসায় দেখা গেছে তুমি টাকা জমাইতেছো বা ইয়ে আছে, ব্যাংক আছে, একটা ব্যাংক রাখবা, একটা লেকচার তুমি মিস দিবা, 50 টাকা ব্যাংকে রাখবা, মাটির ব্যাংকে। আর ব্যাংকটা এরকম হইতে হবে যেন তুমি টাকাটা বের করতে না পারো। আর এরকম যতগুলার লেকচার মিস দিবা, 50 টাকা করে মাটির ব্যাংকে রাখবা। আর মাথার ভিতরে এটা রাখো, এই যে যে ব্যাংক, এই ব্যাংক কিন্তু তুমি নিজে ভাঙতে পারবা না, ঠিক আছে? এই ব্যাংকটা দেখা গেছে তোমার যদি ভাই বোন থাকে, ছোট ভাই বোন, তারে দিয়ে দিতে হবে কমপ্লিটলি, ঠিক আছে? এখন এটা তুমি ডিসিশন করবা যে তুমি আসলে ক্লাস মিস দিতে চাও কি চাও না, অথবা ই করতে চাও কি না চাও না। ঠিক আছে, বিষয়টা হইতেছে ক্লাসটা সিরিয়াসলি নিও, ঠিক আছে? এখন তোমার কোয়ালিটিফুল ক্লাসের থেকে এখন তোমার কোয়ালিটিফুল ক্লাসের থেকে কোয়ান্টিটিফুল ক্লাসটা বেশি দরকার। এটার কারণ হলো এইটাই যে জি প্র্যাকটিস বলতে কি বোঝায়? প্র্যাকটিস বলতে বোঝায় যে বারবার কোনো একটা জিনিস রিপিট করা। আমি নর্মালি বলি, সেটা হইলো যে দেখা গেছে ব্রুস লিরে তো চিনো, ব্রুস জি লিরে তো ভাই। চিনো, ব্রুসলি। তো ব্রুসলি বললো যে হাজার পদের কৌশল জানে, মানে মানুষ মারার ক্ষেত্রে বা ক্যারাটের ক্ষেত্রে, তারা আমি ভয় পাই না। মানে উনি ছিল হলো এক সময়ের মানে ইভেন এখনো পর্যন্ত সবচেয়ে বড় মার্শাল আর্ট বলা হয়, ঠিক আছে? তো সে বলছিল যে ওই যে হাজার ভাবে মারতে পারে, হাজার রকম ভাবে যে স্কিল জানে, এটা জানে ওইটা জানে, সে যদি আমার যদি কিক করে বা অ্যাটাক করে, তারে আমি বেশি একটা ভয় পাই না। বাট যেই যেই মানুষ, অথবা দেখা গেছে যেই মার্শাল আর্ট, যে কোনো একটা স্কিলই শিখছে, যে কোনো একটা স্কিলই শিখছে, একটা স্কিলই তার জানা আছে, কিন্তু সে হাজার বার এটা প্র্যাকটিস করে হাজার রকম ভাবে শিখছে, একটা স্কিলই, তারা আমি সবচেয়ে বেশি ভয় পাই, ঠিক আছে? সো এইখানে এই এই বিষয়টাই বোঝায় যে তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস করো, ডাজেন্ট ম্যাটার। বাট তুমি এখন চাইতেছো যে আমি কোয়ালিটিফুল প্র্যাকটিস করবো, আমি এটা পড়বো, এটা পড়বো না, এটা পড়বো, এটা পড়বো না, দরকার নাই তোমার। তোমার তোমার আমি যতটুকু দিমু এতটুকুই পড়ো, যতটুকু তুমি এতটুকুই পড়ো, নিজে রিসার্চ করো, নিজে ইয়া করো, ঠিক আছে? সবচেয়ে বেশি বেটার বেটার ইয়া পাবা। কারণ বিষয়টা হচ্ছে ইংলিশটা কিন্তু দেখা গেছে আইএলটিএস এর যে টেস্টটা, এই টেস্টটা যে তুমি এই যে 3 মাস 4 মাস যে পড়ে যে টেস্ট দিতেছো, এটা কিন্তু টেস্ট না আইএলটিএস। আইএলটিএস এর টেস্টটা হয় তুমি তোমার সারা জীবনে আইএলটিএস এর যেই তোমার নলেজটা আছে বা ইংলিশের যে নলেজটা আছে, এই নলেজটা টেস্ট করা। বোঝা গেছে ভাই? এটা কিন্তু নর্মালি একটা সিস্টেম, জি ভাই। যে তুমি সাপোজ তুমি এখন দেখা গেছে ফ্রান্সে গেলা, ঠিক আছে? ফ্রান্সে যাইয়া দেখা গেছে তুমি 3 মাস প্র্যাকটিস করলা, 3 মাস প্র্যাকটিস করলা, তুমি A1 পাস করতে পারবা না। A1 লেভেল আর কি। A1 লেভেল তো বুঝো, এটা হলো একবারে বিগিনার লেভেল। পাস করতে পারবা না, কেন পারবা না? কারণ ফ্রান্সের যে ভাষা, এটার সাথে তুমি ছোট সময় থেকে ইন্টারাক্ট না, বাট ইংলিশের সাথে তুমি অনেক বছর ধরে, 12 বছর ধরে ইন্টারাক্ট, মানে চর্চার উপরে আছো, অথবা ইয়ের ভিতরে আছো। দ্যাটস ওয়াই আমি তোমার এই বিষয়টা বুঝাইতেছি যে আইএলটিএস এর যে সিস্টেমটা, এটা হলো তোমার প্র্যাকটিসের অভাব। তুমি দেখা গেছে স্পিকিং আগে ওইরকম ভাবে করো নাই, ওইরকম ভাবে ইয়া করো নাই, ঠিক আছে? এই কারণে তুমি পারতাছো না। বাট এর মানে এই না যে তোমার প্রচুর নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু যে অবশ্যই শিখতে হবে, বাট সেটা সিস্টেমেটিক ওয়েতে, ঠিক আছে? এখন যেহেতু সময় নাই সবকিছু শেখাও 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 যাবে না, ঠিক আছে? বাট সিস্টেমেটিক ওয়েতে যতটুকু শেখা দরকার আমি সবকিছু প্রোভাইড করবো, কি করা লাগে না করা লাগে সবকিছু আমি দিব। কোনো টেনশন নেওয়ার দরকার নাই, জাস্ট তুমি আমার কথা শুনবা, ক্লাসে থাকতে কথা বলবা, কোন জায়গায় সমস্যা এটা আমার ডিনোট করবা, আমি ওইটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর বিষয়টা হইতেছে যে নিজের ভিতর বিশ্বাস রাখতে হবে, নিজের ভিতর বিশ্বাস রাখতে হবে। আর ভাই যে পড়ায়, এটা তোমরা দেখা গেছে কোনো জায়গায় যদি দেখা গেছে ভুল পড়ায়, অবশ্যই তো তোমরা ইয়া করতে পারবা, ডিনোট করতে পারবা যে কি পড়াইতেছে না পড়াইতেছে ভাই, ঠিক না? তো এগুলাও খেয়াল রাখবা, ঠিক আছে? বাট এখানে কিছু
এক্সেপশন জিনিস আমি পড়াবো অথবা এক্সেপশন জিনিস আমি দেখাবো, যেটা তুমি দেখা গেছে অনলাইনে হয়তো বা অনেক জায়গায় পাবা না। যেমন আইএলস লিস্ট, এগুলা আইএলস অ্যাডভান্টেজ, এদের মতো দেখা গেছে কিছু জিনিস আমি শিখাবো যেটি খুবই ইউনিক বাট খুবই বেনিফিটিক্যাল। ঠিক আছে, এগুলো আশায় রাখতে পারো। আর ক্লাস মানে জি বলতেই ভাই। যে প্যারা দিমো এরকম ওইরকম না, ক্লাস একবারে এনজয় করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার আবার কোশ্চেন করো, আর কি কোশ্চেন আছে? আর গ্রামারের কথা বললা না সোহান? গ্রামার, তুমি জি ভাই। তুমি প্রেজেন্ট, পাস্ট, আর হইলো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এগুলা হালকা এখন একটু, যদি বেশি যদি নার্ভাস ফিল মনে হয় নিজের কাছে, এগুলা হালকা একটু পড়তে থাকো। অথবা দেখা গেছে প্র্যাকটিস নাও, না নিলেও কোনো সমস্যা না, আমি দেখাই দিব এগেইন। তোমার কিসের কারণে কইলাম, যে তোমার মনের শান্তির কারণে কইলাম, যে দেখতে পারো এগুলার বাইরা ফিউচার টেন্স ওইরকম কোনো কোশ্চেন হয়ই না ভাই। ঠিক আছে, পাস্টের ক্ষেত্রে বেশি কোশ্চেন হয়, পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল এরকম হয়, বাট ফিউচারের ক্ষেত্রে অনেক কম কোশ্চেন হয়। তোমার গ্রামাটিক্যাল ছোট ছোট ইরোড থাকবে অবশ্যই এক্সামের ভিতর। তো ওইগুলা ওইগুলা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে যাবো তখন দেখাই দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার অন্য যারা আছো কোশ্চেন করো। আলামিন, শিখর, কোনো কোশ্চেন? না ভাই, আমাদের কোনো কোশ্চেন না নাই। ভাই, সমস্যা নেই। ওকে, তাহলে কালকে হলো সোমবার, ঠিক আছে। তো কালকে থেকে আমরা জি ভাই, 10টার দিকে জয়েন করতেছি এবং খুবই সিরিয়াস মুডে জয়েন করব। ইনশাল্লাহ ভাই। আর যখন বোরিং লাগে অথবা দেখা গেছে মনে হইতেছে যে না, বাইরে টেক্সট দিও বা গ্রুপে টেক্সট দিও, ঠিক আছে, নিজের ভিতর কোনো কিছু চাইপা রাখার দরকার নাই। স্ট্রেস ফিল করলে যে কোনো একটা জিনিসের মানে তোমার পার্সোনালি যদি কোনো ইয়া দরকার হয় অবশ্যই জিজ্ঞাসা, কারণ আমি এই সবকিছুর ভিতর দিয়ে গেছি। ঠিক আছে, সো তোমাদের সিচুয়েশনটা আমি বুঝতেছি। ওকে, আর আগে যারা আমার সাথে ছিল তাদেরকে দেখা গেছে আমি পড়াইছি ওইরকম না, যে দেখা গেছে জাস্ট মার্ক পাওয়ার জন্য। তাদের যেই দেখা গেছে অ্যাডমিশনের ক্ষেত্রে কো, এটার ক্ষেত্রে কো, ওটার ক্ষেত্রে কো, যেই জায়গায় যেটা বেশি প্রয়োজন সেটা হলো মেন্টালি সাপোর্ট, বা যেটা মাইন্ডসেট বলি আমরা, মাইন্ডসেট, এইসব সাইডে আমি হেল্প করছি। তো এইসব বিষয়ে জানতে দেখা গেছে কোনো সংকোচ ফিল করার কোনো দরকার নেই। ঠিক আছে, অবশ্যই জিগাইবে যে ভাই আমার তো জি এরকম ভাইয়া। লাগতেছে, জি কি করা যায়। ঠিক আছে, সলিউশন দেওয়ার চেষ্টা করবো। ভাই আগামীকালকে কি ক্লাস থাকবে? হ্যাঁ, অবশ্যই। কালকে তো উইকের ফার্স্ট ডে, ক্লাস থাকবো না কে? কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ক্লাস টাইমটা থাকতেছে কয়টায় সবাই কও? 10টায়, ঠিক আছে। 10টায়। 10টায়। হ্যাঁ, 10টায়। জি ভাইয়া। 10টায়। আচ্ছা, তাহলে আজকের ওরিয়েন্টেশন লেকচার অথবা দেখা গেছে আজকের গাইডলাইন্স এই জায়গায়, যে কি কি করা যাবে না করা যাবে অবশ্যই তো বুঝতে পারছো, তাই না? আর জি ভাইয়া। জি আমার আমার ক্লাসে ভাই ওই একটাই কথা, যে তুমি অ্যাটেন্ড করতে হইব। এক্সকিউজ দাও, ক্লাস মিস ফোনে দেবো না। জি ভাইয়া। ক্লাস মিস দেওয়া যাবে না। তুমি বাসে যাও, গাড়িতে যাও, ডাজেন্ট ম্যাটার, তুমি মিউট করে হলো তুমি জাস্ট লেকচারটা শুনবা। অন্যরা লেকচার করতেছে তুমি শুনবা, বাট লেকচারে থাকতে হইব। তাহলে খুব বড় যদি প্রবলেম হয়ে যায় যে তুমি তুমি ওটিটিতে, তুমি দেখা গেছে আইসিইউ তে ভর্তি, সেই ক্ষেত্রে তোমার কনসিডারেশন করা যায়। ঠিক আছে, এছাড়া আমি কনসিডারেশন করতে পারবো না, কারণ আমার জীবনে যেটা সবচেয়ে বড় প্রবলেম আছে না, সবার জীবনের লিগে আমি ওই প্রবলেমটা বানাতে চাই না, সেটা হলো এক্সকিউজ। আমি আমার জীবনে প্রচুর এক্সকিউজ দিছি, তো এক্সকিউজটা আমি চাই না তোমরা দাও, কারণ এক্সকিউজ খুবই খারাপ ভাই, একটা এটা বিষয়। আমার জীবনেও আছে ভাই। এর এক্সকিউজটা খুবই খারাপ, কারণ এটা তুমি তোমার নিজের সাথে কথা বলো না, তুমি তোমার আহ সাবকনসিয়াস মাইন্ডের সাথে কথা বলো। ঠিক আছে, যাই হোক। তো কালকে এটা থেকে জীবনের কালকে একটা থেকে অভিজ্ঞতা আমার। কালকে থেকে কালকে থেকে ঠিক 10টায় সবাই জয়েন করবে, ঠিক আছে, কেউ যেন ভুল হয় না। হ্যাঁ, সবাই 10টার ভিতর জয়েন করার চেষ্টা করবে, দুই এক মিনিট আচ্ছা ইনশাআল্লাহ। আগে। ভাইয়া, দুই এক মিনিট আগ পরে, ইনশাল্লাহ। দু এক মিনিট ওকে আগে, ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। 2-1 মিনিট আগে পরে এটা এটা আমি কনসিডারেশন করব। ঠিক আছে, বাট তোমরা অন টাইম জয়েন করার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ
তুমি যদি ইনশাল্লাহ ভাইয়া। ওয়ান টাইম যদি জয়েন করো তাহলে দেখা যায় 40 মিনিটের বেনিফিট নিতে পারবা। ঠিক আছে, বুঝছো? ওকে, তাই ভালো থাকো সবাই। তো আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।